হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো কারি পাকোড়া। তো আজ আমি কেমন করে কারি পাকোড়া বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গরম ভাতের সঙ্গে কারি পকোড়া খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আজকে আমি কারি পাকোড়া বানাই আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমি কেমনভাবে কারি পাকোড়া বানাচ্ছি। আর দেখুন, এটা তো আমি বেসন নিয়ে নিয়েছি, 4 চামচ বেসন নিয়েছি। আর এই মিক্সার জারটাতে আমি এই বেসনটা দিয়ে দেবো। আর একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছিলাম দই, এক বাউল দই আছে। তো এটার সঙ্গে মিক্স করে নেব। একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো। এরপর মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নেব। এই দেখুন, কারির জন্য বেটারটা রেডি হয়ে গেল। আর বেটারটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এখন আমি পাকোড়া বানাবো। তো পাকোড়ার জন্য আমি নিয়ে নিলাম, বেসনের মধ্যে নিয়ে নিয়েছিলাম হাফ চামচ নুন, একটু হলুদ, আর একটু নিয়ে নিয়েছিলাম আজওয়ান, নিয়ে নিলাম একটু হিং। সব দেওয়া হয়ে যাওয়ার পর একটু একটু করে জল দেবো এই বেসনটার মধ্যে। আর দিয়ে দিয়েছিলাম একটু সোডা। তেল গরম হয়ে গেছে, এইবারে ছোট ছোট করে পাকোড়াটা বানাবো। পাকোড়াগুলো একটু লাল লাল করে ভাজবো। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নিচ্ছি। এই দেখুন, পাকোড়াগুলো ভাজা হয়ে গেল। গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে, কারি পাতা। ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর একটু দিয়ে দেবো আদা, আর একটু গোটা মেথি। আর এরপর দিয়ে দেবো এই যে বেসনে যেটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেছি। আর এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো। আর সব থেকে লাস্টে আমি নুনটা দিলাম। আর এরপর আমি দিয়ে দেবো যে পাকোড়াগুলো আমি বানিয়ে রেখেছিলাম, সেই পাকোড়াগুলো এটার মধ্যে দিয়ে দেবো। দশ মিনিট এটাকে কুক করে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। আর এরপর এটার আমি তাড়কা লাগাবো। লাগাবার জন্য আমি এটার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে। তারপর আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু হিং, একটু দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো। আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নেব। এই দেখুন, কারি পাকোড়া বনে গেল। তো আমার এই কারি পাকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা কমেন্ট, একটা লাইক করবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।